বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে জোহরান মামদানির ঐতিহাসিক বিজয়। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের মাটিতে ইতিহাস করলেন 34 বছর বয়সী এই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট প্রার্থী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র বিরোধিতা সত্ত্বেও এই জয়ের মধ্য দিয়ে নিউ ইয়র্ক সিটির ইতিহাসে নির্বাচিত প্রথম মুসলিম হওয়ার গৌরব অর্জন করলেন তিনি। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রভাবের কেন্দ্রবিন্দু নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে তার বিজয় শুধু একটি শহরের নেতৃত্ব বদলের ঘটনা নয়, এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের রাজনৈতিক মানচিত্রে এক যুগান্তকারী রূপান্তরের প্রতীক। তার এই জয়ের বৃহত্তর রাজনৈতিক তাৎপর্য সর্বত্র এখন আলোচনার বিষয়বস্তু। সাশ্রয়ী মূল্য এবং প্রগতিশীল নীতির মামদানির জয়লাভকে একটি রাজনৈতিক ভূমিকম্প হিসেবে বর্ণনা করা হচ্ছে মার্কিন মিডিয়ায়। মামদানি ভারতীয় বংশোদ্ভূত একজন মুসলিম ডেমোক্রেটিক সোশ্যালিস্ট এবং ডোনাল্ড ট্রাম্পের নীতির ঘোর বিরোধী। ফিলিস্তিনের পক্ষেও তার কঠোর অবস্থান প্রশংসিত হয়েছে। ট্রাম্প সমর্থিত প্রার্থীকে শোচনীয়ভাবে হারিয়ে পুরো দৃশ্যপটই যেন পাল্টে দিয়েছেন তিনি, কারণ ট্রাম্প মামদানির বিরুদ্ধে তার প্রভাব এবং রাজনৈতিক শক্তি ব্যবহার করে নির্বাচনে বাধা দেওয়ার সব রকম চেষ্টা করেছে। তীব্র বিরোধিতা সত্ত্বেও মামদানির বিশাল জয়কে ট্রাম্পের জন্য বড় ধাক্কা বা পরাজয় হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট কেন্দ্রীয় তহবিল বন্ধের হুমকি এবং সরাসরি রাজনৈতিক প্রচারণার মাধ্যমে মামদানির বিরুদ্ধে লড়েছিলেন, কিন্তু সেই কৌশল পরাজিত হয়েছে। কেবল তাই নয়, মামদানিকে হারাতে ট্রাম্প রিপাবলিকান প্রার্থীকে সমর্থন না করে ডেমোক্রেট থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়া অ্যান্ড্রু কুওমোকে ভোট দেওয়ার জন্য প্রকাশ্যে আহ্বান জানান।